देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणि तरलतरंगे शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते श्रीचरणरविन्दम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের একবিংশ অধ্যায়ের দশম সংখ্যক শ্লোকে আস্বাদন করেছি বৃন্দাবনম সখী ভুবো বিতনোতি কীর্তিং যদ্দেবকী সুত পাদাম্বুজলব্ধ লক্ষ্মী গোবিন্দ বেণু মনুমত্ত ময়ূর নৃত্যম প্রেক্ষাদৃশ্যান্নবর তান্য সমস্ত সত্যম। সেই ব্রজেন্দ্র নন্দন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের সখাগণ সহ গোচারণে বংশীবাদন করতে করতে যখন যাত্রা করছেন তখন এক একজন সখী অপর সখীকে বলছেন, সখী দেবকী নন্দন শ্রীকৃষ্ণের পাদপদ্ম সম্পদ লাভ করে বৃন্দাবন পৃথিবীর মহিমা বিস্তার করেছে, আর শ্রী গোবিন্দের বেণু শ্রবণ করে ময়ূরেরা যখন মত্ত হয়ে নৃত্য করে তখন পাহাড়ের চূড়া থেকে অন্য প্রাণীরা তাদের দর্শন করে তারাও অভিভূত হয়ে পড়ে। এই শ্লোকের তাৎপর্য অবলম্বনে আমরা আস্বাদন করেছি শ্রীধর স্বামীপাদ বিশ্লেষণ করেছেন, যেহেতু এই শ্লোকে বর্ণিত ক্রিয়াসমূহ অন্য কোনো জগতেই ঘটে না,
তাই এই পৃথিবী অসামান্য, বাস্তবিক পক্ষে অপূর্ব বৃন্দাবনের দ্বারাই এই পৃথিবীর গরিমা বিস্তারিত হচ্ছে, কারণ এটি হচ্ছে শ্রীকৃষ্ণের লীলাভূমি। শ্রীকৃষ্ণের লীলাভূমি হওয়ার জন্য এই ভূলোকের বিশেষ গরিমা এইটি প্রকাশিত হচ্ছে। বৃহৎ বিষ্ণু পুরাণের বর্ণনা অনুযায়ী, যেটি আমরা আগে আস্বাদন করেছি, মা যশোদাকে দেবকী নামেও উল্লেখ করা যায়। বৃহৎ বিষ্ণু পুরাণে কি বলছেন? দে নামনি নন্দ ভার্যায়া যশোদা দেবকী চ অত সক্ষমভূতস্যা দেবক্যা সৌরিজায়া। দে নামনি নন্দ ভার্যা যশোদা, অর্থাৎ নন্দের যে ভার্যা, ভার্যা মানে পত্নী, নন্দের পত্নীর দুটি নাম ছিল, যশোদা এবং দেবকী। দে নামনি নন্দ ভার্যা যশোদা দেবকী চ। সুতরাং এটি স্বাভাবিক ছিল যে তিনি নন্দপত্নী, যে কথা আমরা মূল অনুবাদেতে আস্বাদন করেছি। সৌরীর মানে বসুদেবের পত্নী দেবকীর সঙ্গে সখ্যতা গড়ে তুলবেন। দুজনের এক নাম হলে যেমন আনন্দ হয়, তেমনি দেবকীর যেহেতু বসুদেবের ভার্যা, আর তেমনি নন্দ মহারাজের যে মহারানী নন্দরানী, তার যশোদা এবং দেবকী নাম হওয়ার জন্য এদের সঙ্গে খুব সখ্যতার ভাব ছিল। তাই ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এভাবে কৃষ্ণলীলা বর্ণন করেছেন যে যেন বৃন্দাবনে ময়ূরেরা কৃষ্ণকে অনুরোধ করছিল, গোবিন্দ দয়া করে আমাদের নৃত্য করাও। এভাবেই কৃষ্ণ তার বেণুবাদন করলেন এবং ময়ূরেরা তাকে বৃত্ত আকারে পরিবেষ্টন করে তার সুরের তালে তালে নৃত্য করছে। কেননা কৃষ্ণের যখন যা ইচ্ছা হয়, বংশী হচ্ছেন তার যাকে বলে দূত, প্রিয় বংশীকে দিয়েই তিনি তার সেই সুরের মাধ্যমে তাদের কর্ণে প্রবেশ করান যে আমি তোমাকে আহ্বান করছি। যাকে যখন দরকার হয় বা লীলাতে প্রয়োজন মনে করেন, তখন তিনি বংশীধ্বনির দ্বারাই সেটি ইঙ্গিত করেন। কিন্তু সেই বংশীধ্বনি বাজলেও অপরে শুনতে পাবে না, যার জন্য বাজাচ্ছেন সেই শুনতে পাবে। যশোমতী যখন শুধু যশোমতীর কানে বংশী বাজছে, আমাকে ননি দাও, ক্ষুধার্ত আমি। আবার
সেই বংশীধ্বনি যখন নন্দ বাবার কানে লাগছে তখন বলছে যে আমাকে ননি চুরির দায়ে আমাকে বন্ধন করে দিয়েছে, আমি বাঁধা আছি এখানে, দেখো। সখাগণ শুনছেন, চলো গোচারণে যাই। সখাদের কানে বাঁশি বাজছে, আর কেউ শুনতে পাচ্ছেন না। এই যেমন আমরা যেমন একজনের গোপন কথা নিজের কানের কাছে গিয়ে বলতে হয় তবে গিয়ে সে শুনতে পায়, শ্রীকৃষ্ণের বংশী তা নয়। তিনি যাকে মনে করবেন সেই রকম বাদন করলে তার কানেই কেবলমাত্র বংশী প্রতিধ্বনিত হবে। আর যখন তিনি ডাকছেন যে তাহলে হে রাধে তুমি তাহলে ঘাটে এসো জল আনার জন্য, তখন আর আয়া নাদি এরা কেউ কিছু শুনতে পাচ্ছেন না। সেই রকম এখানে ময়ূরেরা তাকে বৃত্তাকারে পরিবেষ্টন করে যখন শ্রীকৃষ্ণ বললেন যে তোমরা নৃত্য করো দেখিনি কেমন, আর ময়ূরগুলো ঠিক সেই রকম এখনো নৃত্য করে। যখন পেখম তুলে তখন এক পা নিচে আগে দেয়, এক পা পিছনে দেয়, এক পা আগে দেয়, এক পা পিছনে দেয়। এত বড় পেখম তুলে কিন্তু নৃত্য করে। পেখম তুলে যে দাঁড়িয়ে থাকে তা থাকে না, কিন্তু নৃত্য করে এখনো। তো তেমনি বলছেন গোবিন্দ যখন বংশীর দ্বারা বলেন যে তুমি নৃত্য করাও আমাদের, এভাবেই কৃষ্ণ তার বেণুবাদন করলেন। আর তখন কেবল ময়ূরেরাই শুনতে পেল, আর ময়ূরেরা শ্রবণ করে তাকে বৃত্তাকারে পরিবেষ্টন করে তার সুরের তালে তালে নৃত্য করছিল। কিন্তু সেই সুরের তাল আবার অপর কেউ শুনতে পায়নি, কেবল ময়ূরেরা শুনতে পাচ্ছে। আর শুনে তারা কৃষ্ণকে পরিবেষ্টন করে তারা পেখম তুলে নৃত্য করছে। আর নৃত্যের মাঝখানে দাঁড়িয়ে থাকার সময় তিনিও গান করলেন এবং নৃত্য করলেন। শ্রীকৃষ্ণ তাদের মাঝখানে দাঁড়িয়ে তিনিও নৃত্য করলেন এবং গান করলেন। তখন যে সমস্ত ময়ূর তার গীতবাদ্য সম্পাদনে সম্পূর্ণ পরিতৃপ্ত হয়েছিল তারা কৃতজ্ঞতাবশত তার আনন্দের জন্য তাদের নিজেদের দিব্য পুচ্ছ তাকে নিবেদন করলেন। আমাদের দেওয়ার মতো কি আছে? আমাদের পালকটাই আছে, ময়ূরের পাখা। তো গীতবাদ্য সম্পাদনকারীর স্বাভাবিক রীতি অনুযায়ী আনন্দের সঙ্গে কৃষ্ণ সেই উপহার সমূহ গ্রহণ করে একটি পালককে তার মস্তকের উপরে পাগড়ির চূড়ায় স্থাপন করলেন। আর শান্ত প্রাণীগণ যেমন হরিণ, ঘুঘু পাখিরা কৃষ্ণ নিবেদিত এই দিব্য আমোদপূর্ণ অনুষ্ঠানটি মহানন্দে আস্বাদন করেছিল এবং ভালোভাবে তা দেখার জন্য দলবদ্ধভাবে তারা সবাই পাহাড়ের চূড়ায় চলে গিয়েছিল, যাতে তারা সম্পূর্ণরূপে কৃষ্ণের এই বৃন্দাবনের ময়ূরের সঙ্গে নৃত্য এবং গান এটি আস্বাদন করতে পারেন। তারপর শ্বাসরোধকারী এই অনুষ্ঠান দর্শন করে তারা ভাবাবেশে অভিভূত হয়েছিল। কে কতক্ষণ শ্বাস বন্ধ করে থাকতে পারে? এই সব লীলা করছেন। শ্রীল সনাতন গোস্বামী মন্তব্য করেছেন যে বৃন্দাবনে যেহেতু কৃষ্ণ খালি পায়ে চলাফেরা করেন, তাই এভাবেই তাঁর পাদপদ্মের চিহ্নের দ্বারা পৃথিবীকে তিনি
প্রত্যক্ষভাবে অঙ্কিত করেন। তার ফলে বৈকুণ্ঠ থেকেও এই অপ্রাকৃত ভূমি অধিক মহিমাময়। কারণ বিষ্ণু সেখানে পাদুকা পরিধান করেন। কোথায়? বৈকুণ্ঠে। সনাতন গোস্বামী পাদ তার টিকার মধ্যে কথাটি বর্ণনা দিয়েছেন যে বৈকুণ্ঠ ধামে ভগবান বিষ্ণু সেখানে পাদুকা পরিধান করেন, আর বৃন্দাবন লীলায় যখন শ্রীকৃষ্ণ এসেছেন তখন যে 14 বৎসর 6 মাস কাল যে তার কৈশোর বয়স সফল করলেন শ্রীধাম বৃন্দাবনে গোচারণ এবং মধুর লীলার রসাস্বাদনের মাধ্যমে, তিনি কিন্তু কোনো রকম পাদুকা ব্যবহার করেন। তার কারণ, পাদুকা ব্যবহার না করার কারণ কি? যেহেতু নিত্য গোলক বৃন্দাবন শিব ব্রহ্মা দেবাদির অগোচর, কিন্তু যখন তিনি এই ভৌম বৃন্দাবনে যোগমায়ার দ্বারা শ্রীধামকে প্রকট করে এই লীলা বিস্তার করেছিলেন, সেই সময়তে আমরা আগে শুনেছি ব্রহ্মা বৃক্ষাদি জন্ম প্রার্থনা করেছেন, উদ্ধব তৃণগুল্ম লতা হতে প্রার্থনা করেছেন, শঙ্কর তো সাক্ষাৎ রূপে দর্শন না পেয়ে গোপেশ্বর রূপে তিনি নারী মূর্তি ধারণ করে দাঁড়ি হয়ে রাধারানীর সেবা করছেন বৃন্দাবনের চারধারে। চাকলেশ্বর, নন্দীশ্বর, ভূতেশ্বর আর গোপেশ্বর বললাম তো, হ্যাঁ, চাকলেশ্বর হচ্ছেন গোবর্ধনে, নন্দ বাবার ওখানে পাহাড়ের নন্দীশ্বর রূপে, আর যমুনার তটে গোপেশ্বর রূপে, আর বৃন্দাবন এখানে মথুরায় ভূতেশ্বর রূপে। কিরকম? গোপী মূর্তি, গোপী মূর্তি রূপে। এই জন্য গোপেশ্বর হচ্ছেন শিবের এক গোপী মূর্তি, আর গোপী ঈশ্বর হচ্ছেন গোপীগণের যিনি ঈশ্বর, তিনি হচ্ছেন কৃষ্ণ। কিন্তু এখানে মানুষ কখনো গোপেশ্বর বলে ফেলেন কৃষ্ণকে, কখনো এটা গুলিয়ে ফেলেন। এই জন্য জয় জয় গোপীশ্বর ওখানে আছে, জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। আর এখন তো ফেলে দিয়ে তো ভেঙে দেবে, যা দেখছি। তো সুতরাং এইভাবে সকলের মনোবাসনা
একদিক থেকে পূর্ণ করছেন, কে তৃণ হয়ে আছেন, কে গুল্মলতা হয়ে আছেন, কে বৃক্ষ হয়ে আছেন, বা আরো কত রকম কি সব। বিশেষ করে যারা তৃণগুল্মলতা, কে ব্রহ্মা, কে শিব, কে বা ইন্দ্র, কে বা চন্দ্র, কে বা বরুণ, কে বা কুবের, নানা রকম সব দেবদেবী, তারা আমার কৃপা লাভ করবার জন্য বৃন্দাবনে এইভাবে তারা জন্মগ্রহণ করে আছেন। তো আমি কি এত নিষ্ঠুর হয়ে তাদের উপরে একবার পাদুকা দিয়ে মারিয়ে যাব? তারা তো একটু আমার চরণধুলির জন্য কঠোর তপস্যা করেও পায় নাই। তাই আমার এই বৃন্দাবন লীলাতে তারা যখন এইভাবে এত কঠোর তপস্যা করে তৃণগুল্ম বৃক্ষ আদি জন্মগ্রহণ করেছেন, সেই জন্য তিনি বৃন্দাবন লীলাতে কোনো পাদুকা ব্যবহার করেন। আর পাদুকা লীলাটা মথুরা থেকে শুরু হয়েছে। মথুরা, দ্বারকা এবং কুরুক্ষেত্র, সেখানে পাদুকার ব্যবহার চলছে। আর ময়ূর পুচ্ছটা কেন ধারণ করছেন? ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, যদি সোনাদানা মণিমাণিক্য দিয়েও তার মস্তকের মুকুট তৈরি করা হয়, তাহলে সেখানে তার উপরে ময়ূরের পাখা দেওয়া হয়, তা না হলে শোভনীয় হয় না। কারণটা কি? যে একটা সামান্য পাখির পাখা, কোথায় সোনাদানা মণিমাণিক্য আর তার উপরে একটা পাখির পালক। কারণ কি? কারণ হচ্ছে, যখন শ্রী ভগবান নিত্য গোলক বৃন্দাবনে বিরজার কুঞ্জে বিরাজ করছিলেন, আর সেই সময়তে রাধারানী সহ অন্যান্য সখীগণ তারা কৃষ্ণ অন্বেষণ করে পাননি। পরে যখন সন্ধান পেলেন যে বিরজার কুঞ্জেতে কৃষ্ণ, তখন উভয়ের মধ্যে যেমন এমন হচ্ছে যে একটা সতীন শব্দ আছে না, সেই রকম যেন একে অপরের সুখটা সহ্য করতে পারে না, তেমনি যেই দেখলেন কৃষ্ণকে বিরজার কুঞ্জে রাধারানী, তখন ওখানে বিরজার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হলেন। তখন বিরজা কি করলেন? একটা বিরাট সর্পের মূর্তি ধারণ করে ওকে ছোবল মারবার জন্য রাধারানীর দিকে এগিয়ে এলেন। আর যখন রাধারানীর দিকে সর্পরূপ ধারণ করে এগিয়ে এলেন, তখন রাধারানী ওখানে ময়ূর রূপ ধারণ করে ওই সর্পকে নিঃশক্তি করেছে। দুইজনের মধ্যে বিবাদ হলো। তো দুই বিবাদের মধ্যে সেখানে রাধারানী যে সর্বশ্রেষ্ঠা শক্তি সম্পন্ন, বিশেষ যে তার প্রাণ প্রিয়া, সেই সূত্রেতে ওই বিবাদের সময় একটি পালক যখন খসে পড়ল, তখন বললেন যে বিরজা, তুমি যেখানে দ্বন্দ্ব করতে যাচ্ছ, তোমার দ্বন্দ্বটা ঠিক নয়। দেখো, শ্রেষ্ঠত্বের প্রতীক স্বরূপ এই যে রাধারানী যে ময়ূর রূপ ধারণ করলেন, তোমাকে পরাজিত করলেন। তার কেননা যত বড় সর্প হোক, ময়ূর ওদের খাদ্য হয়ে যায়। আর সেই পালক যখন পড়েছিল, সেই পালকটাকে কৃষ্ণ তখন তুলে নিয়ে আর তার মস্তকের মুকুটের উপরেই স্থান দিয়েছিলেন।
আর কবিগণ বলেছেন যে ময়ূরের তারা শরীর দিয়ে তারা বিষয় সম্ভোগ করে না, তবে তারা যখন কালো মেঘ কৃষ্ণের নবজলধর যে বর্ণ, সে কালো মেঘ যখন দর্শন করে তখন ময়ূরেরা খুব পেখম তুলে খুব নৃত্য করতে থাকে আনন্দে। আর যখন নৃত্য করতে থাকে সেই আনন্দে নৃত্য করতে করতে ওদের ধাতু স্খলন হয়। তখন কি হয় না, ময়ূরীরা তখন ওই ধাতু আহার করে, তার দ্বারা সেখানে ডিম্ব তৈরি হয়, উদরে গিয়ে তারপরে ডিম্ব প্রসব করে, তারপরে বাচ্চা আসে। এইটি হচ্ছে বিশেষ যে ময়ূর এই জন্য জাতীয় পাখির মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। আর যারা অন্যান্য যে কোনো জাতি তারা উভয় লিঙ্গের সঙ্গে মিলিত হয়, স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ। কিন্তু এখানে বলছেন নিষ্কামতার প্রতীক, সেই সূত্র দেখিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্থান দিলেন মস্তকের মুকুটের উপরে। অতএব যারা তার ভজন করেন তারা কিরকম নিষ্কাম হলে ভগবান তাকে মাথার চূড়ার উপরেতে স্থান প্রদান করেন। তো সুতরাং এই জন্যই শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পুচ্ছ, নাহলে একটা সামান্য পাখির পালক আর কোথায় সোনা দানা মণি মাণিক্য খচিত মুকুট, কি মূল্যায়ন! কিন্তু সেইটি আমরা না দেখলে কৃষ্ণের মাথায় ময়ূরের পাখা যেন মন ভরে না। এমনই ভগবানের ইচ্ছা, ময়ূর পাখা থাকলেই সুন্দর শোভিত হচ্ছে। এখানে যেমন একাধারে রাধারানীর শ্রেষ্ঠত্ব এবং শ্রীকৃষ্ণ আরাধনার যে বিশেষ বৈশিষ্ট্য এবং কারা আরাধনা করবেন এবং কৃষ্ণ কাকে আত্মসাৎ করবেন, আর এটাকে ঠেলে তুলো না। কপাল একবার পুড়ে গেছে। সেই জন্য ভগবান সেই ব্যক্তিকেই গ্রহণ করেন সেবক রূপে। সেই জন্য কবিরাজ গোস্বামী বলেছেন কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। অতএব ময়ূর পুচ্ছটি হচ্ছে কি না, নিষ্কামতার প্রতীক। তবে বলছেন যে ব্রজদেবীগঞ্জ নিজেদেরকে শৃঙ্গার করেন, সুন্দরভাবে সুসজ্জিত করেন কেন? কবিরাজ গোস্বামী বলছেন যে শ্রীকৃষ্ণ দেখে, আমাদের দেখে তিনি আনন্দ লাভ করবেন, এই জন্য তাদের শৃঙ্গার। জগতের রমণীরা তারা শৃঙ্গার নিজেকে সজ্জিত করেন কিসের জন্য? না আমাকে সুন্দরী দেখুক সকলে। ব্রজদেবীগণের ভাবটা কি না,
আমাদের দর্শন করে কৃষ্ণ আনন্দ লাভ করে, সবে বাঞ্ছি তার সুখ। এটাই পার্থক্য। এই জন্য আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, এটা আত্মেন্দ্রিয়ের ব্যাপার। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারাও শৃঙ্গার করছেন, কিন্তু কৃষ্ণের প্রীতির জন্য, তারে বলে প্রেম। অতএব কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাষা। কৃপা সিন্ধু পাবন। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ গিরিধারী গোপীনাথ মদন মোহন। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। রূপ সনাতন ভক্ত রঘুনাথ, জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, আর যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, দাসভার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শোনেবা, আর জন্মে জন্মে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আর গুরু বৈষ্ণব পদে যাইয়া মন। আর শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরিনাম সংকীর্তন কহে নরোত্তম দাস। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा राधा मंदिर धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सद सुचिनंदन श्री गौर सुंदर की जय। सपार सद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद भागवतम की जय। स्वता भक्त वृंद की जय। श्री श्रीनिताई गौर प्रेमानंदे। জয় হরি হরি এখানে বসে বসে ঘুমাবে না, বুঝলো? ভাগবত চলতে ঘুমালে ঘুষুর জন্ম হতে হয়, শুক্র বর্ণের নর্দমা শুক্রগুলো ঘুম হয় না, এই জন্ম হয়। যদি ঘুমাতে